আমাদের এই মসজিদ এটা অনেক পুরানো মসজিদ। আজ থেকে প্রায় 500-600 বছর আগে যারা ইসলাম প্রচার করতে আসছিলেন অন্য অন্য দেশ থেকে বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গ, তারা ওই সময় মসজিদ আইসা তৈরি করছেন মুসলমানদের নামাজের জন্য। আর আমরা অনেকে বলে থাকি মসজিদ এটা গাইবি উঠছে, কিন্তু মসজিদ এটা গাইবি ওঠে না, এটা আপনার বড় বড় আল্লাহওয়ালা তারা ইসলাম প্রচার করতে আইসা তৈরি করছে। আর এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন এখানে আসে, মসজিদে আইসা দান কইরা যায়, ঠিক আছে, অনেক টাকা পয়সা এখানে দিয়ে যায়। তারপর ছাগল মুরগি এগুলো আর কি অনেক জিনিস এখানে দিয়ে যায় মসজিদে। আর এই টাকা দিয়া মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেতন, তারপর মসজিদের যত উন্নয়ন কাজ এগুলা করা হয়। তো আর একটা কথা শুনি, মসজিদের পিলার দিয়ে আপনার তৈল বের হয়, ওইটা বের হয় না, ওইটা মানুষে ঢাইলে দেয়। আর ওইগুলা দেওয়া নেওয়া এটা আল্লাহর সাথে শিরক করা হয়, গুনাহ হয়, মারাত্মক গুনাহ হয়। এই জন্য মসজিদে আইসে আমরা পারলে 2 রাকাত নামাজ পড়ে যাব, নামাজ পড়ে আল্লাহর কাছে বলবো, ঠিক আছে। নামাজের মাধ্যমে আল্লাহ সব কিছু ফয়সালা করে। এই এখানে প্রতিদিন কোরআন সহ অন্য কি করা হয়? এখানে প্রতিদিন সকালে আমাদের এখানে ইসলাম ফাউন্ডেশন আছে, ওখানে সকালবেলা মক্তব পড়ানো হয়। তারপরে আপনার আরও যত দিনই আছে কোরআন শিক্ষা দেওয়া হয়, মুরব্বীদেরকে পড়ানো হয়, মাসলা মাসাইল এগুলো আর কি শেখানো হয়। মসজিদটার গম্বুজ এবং নকশা সম্পর্কে মসজিদের গম্বুজ 9 গম্বুজ মসজিদ, আর এটা অনেক পুরানো আর কি। এই কি জানেন আর আসলে এই মসজিদটা কত পুরনো হতে পারে এবং এখানে কারা মানত করে এবং এই মসজিদে কি কি নিদর্শন কারুকার্য আছে? এই মসজিদে ধরেন অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, ধরেন অনেক জায়গায় দিয়ে মানুষ আসে, অনেকে মানতি করে। তোমার যে আগরবাতি মোমবাতি, কেউ ছাগল নিয়ে আসে, কেউ মুরগি নিয়ে আসে। তা মানে যেগো অসুখ বিসুখ হয়, ছোটো পোলাপান বাচ্চা নিয়ে আসে, তারা মানতি করে, মানত করে, নামাজ পড়ে যায়, ইনশাল্লাহ তাদের মনের আশা পূর্ণ হয়। মসজিদে কি কি আছে? মসজিদে 4 পিলার আছে, আর উপরে 9টা গম্বুজ আছে, 9 গম্বুজ। এই বিল্ডিংটা কত পুরনো কি মনে করেন? এটা আমরা সঠিক বলতে পারবো না, কেউ বলতে পারবে না। সাইনবোর্ড আছে, সাইনবোর্ডে লেখা আছে। কি লেখা বলছিলেন? না ভাই, আমরা সাইনবোর্ড, এই সাইনবোর্ড, এই জায়গায় সব কিছু লেখা আছে। এটা কয়শো বছর পুরনো, কিন্তু সঠিক কেউ বলতে পারবে না যে এটা কয়শো বছরের পুরনো বাকি। হ্যাঁ, এই আমাদের বাপদাদার বাড়ি এখানে। আমরা ছোটোকাল থেকে জন্ম লগ্ন থেকেই এই মসজিদের এই অবস্থা দেখি। পরবর্তীতে গভর্নমেন্টই সেই মসজিদের প্রত্নতাত্ত্বিক বিভিন্ন তথ্য নিয়েছে এবং আমরা এই তথ্যের আনুমানিক আমাদের বাপদাদার আমল থেকে আমরা তাদের মুরব্বীদের মুখে শুনে আসছি। এই মসজিদটা পীর হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের আমলেরই, ওই আমলেরই। তো আমাদের ধারণা, এবং 7 গম্বুজ মসজিদ এবং 9 গম্বুজ মসজিদ, 9 ডোমস বিশিষ্ট মসজিদ বাগেরহাটও আছে এবং আমাদের এখানেও। এবং আল্লাহর রহমতে এই মসজিদে যে আল্লাহর নামে কোনো কিছু মানত করে, এগুলা প্রত্যেক মানুষেরই এখন পর্যন্ত এমন কোনো লোক দেখি নেই, বা আমরাও দেখি না আমাদের জীবদ্দশায়, আমাদের ছেলে সন্তানের ব্যাপারেও যদি এখানে কোনো কিছু মানত করে, ইনশাআল্লাহ আল্লাহর রহমত সেটা পূরণ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু অস্বাভাবিক না, যেটা ন্যায়সঙ্গত, যেটা আল্লাহর রহমত, আল্লাহর আইনের ভিতরে। এখন একটা অন্যায় বিষয়ে মানত করলাম, সেটা কিন্তু পূরণ হবে না, ঠিক আছে। যেটা আল্লাহর রহমত, আল্লাহর বিধান, কোরআন হাদিসের আলোকে যদি এখানে মানত করে বা কোনো ন্যাক কিছু নিয়ত করে, সেটা পূরণ হয়। এবং এই মসজিদটা ওই যে দুধ মল্লিক শাহ পিসাব আছে, এই আমাদের টর্কি হাট খোলার সাথে সম্ভবত আমরা যেটা শুনেছি, আমরা তো অনেক পরের, কিন্তু তাদের আমলের এই জিনিসটা এবং তাদের কাছ থেকে পাওয়া মুরব্বীদের কাছ থেকে আমরা এটা পেয়েছি, বুঝছেন। এখান থেকে প্রায় আমার বয়স 55, 57, 58 আমরা মুরব্বীদের কাছ থেকে এটা শুনেছি। এবং আমাদের দক্ষিণবঙ্গের এটা একটা ঐতিহ্যবাহী মসজিদ, এবং এখানে বিভিন্ন পর্যটক, বিভিন্ন লোক, দেশ বিদেশের এলাকা, বাংলাদেশের প্রান্ত, এবং এমনকি ইভেন ইন্ডিয়া থেকেও এখানে লোকজন ঘুরে গেছে। শ্রীলঙ্কা, বিভিন্ন দেশ থেকে এই দেশের লোক এখানে মানত করে আইসে সেই মানত এখানে পূরণ করে গেছে, বুঝছেন। এই মসজিদ আল্লাহর রহমতের ঘর এবং অনেক ঐতিহ্যবাহী একটা মসজিদ। লোক মুখে শোনা যায় যে এখানে মানত করলে অবশ্যই এটা বাস্তবমুখী আমি নিজেই
আমার সন্তানের জন্য আমি এখানে মানত করেছি, ইনশাআল্লাহ আমি অনেক ডাক্তার দেখেও যেটা পাইনি, কিন্তু এখান থেকে সেটা আমি আল্লাহর নিয়ামতে পেয়েছি। তো এর চেয়ে আর আমার লোকমুখের চেয়েও আমার নিজেই বড় প্রমাণিত। আসলে আল্লাহর মসজিদ নামটা কিভাবে? আল্লাহর মসজিদ, এটা যেহেতু মানুষে জানতো না যে এই মসজিদটা কে তৈরি করছে, আর এই ধরনের মনে করেন বর্তমান যুগে দেখা যায় না যে কোনো ইঞ্জিনিয়ার, কোনো আর্কিটেক্ট এই ধরনের মসজিদ কোথাও তৈরি করছে বা কোনো বিল্ডিং করছে। এটা আল্লাহর রহমত বা ওলি আউলিয়াদের নিয়ামত থেকে আল্লাহর যেভাবেই হোক এটা তৈরি হয়েছে, এই জন্য এটা আল্লাহর মসজিদ। মানুষ আনুমানিকভাবে এটার নাম দিয়েছে আল্লাহর মসজিদ, যেহেতু আল্লাহর ঘর, এই কারণেই। যে পিলার দিয়ে নাকি আসলে পিলারে কোনো তৈল পড়ে না, এটা হলো মানুষের ব্যবহারের জন্য, নিজের মনের সান্ত্বনার জন্য ওই তৈল ওখানে ব্যবহার করে। সেই তৈলটা গায়ে এমনি কিনে আইনে ওই তৈলটা ঢালে, ওই তৈলটা আর কি নিজের যে নেয়াইতে গা মোছে, অনেকেই সেটার উপকার পাইছে, এই কারণে ওই তৈলটা ওখানে ব্যবহার। ওখানে পিলার থেকে কোনো তৈল বের হয় না বা এরকম কিছু না, এটা মানুষের ব্যবহারকৃত তৈল। মসজিদটা আজ থেকে প্রায় 900 বছর আগের। 900 বছর আগের এই মসজিদ 1968 সালে গভর্নমেন্ট অ্যাকোয়ার করিয়া নিয়ে যায়। নেওয়ার পরে সারছে মসজিদ, সারার পর 3 বার সারছে। সারার পরে এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, কেউ মান্তি করে, কেউ খাসি মান্তি করে, কেউ গরু মান্তি করে, বিভিন্ন দাম। তবে কেউ বলে খাম্বার দিয়ে তেল পরে, কেউ গায়ে এক রাত্রিরে জাগতে। আসলে তা না, এটা পীরওয়ালিয়ারা যখন এই ইসলাম প্রচার করতে আসছে তখন এই মসজিদ করছে। এই করার এখানে গাইবি নামে পরিচিত মসজিদ। ভিতরে 4টা পাথরের খাম আছে, 2টি হইল আপনার কষ্টি পাথরের, আর 2টি হলো বেলে পাথরের, আরও 12টা খাম আছে। 5টা দরজা আছে, সামনে 3টা, 2 পাশে 2টা। মেহরাব আছে 3টা, বড় মেহরাব আছে 1টা। এই মসজিদের বৈশিষ্ট্য হইল এখানে পাঞ্জেখানা নামাজ হয়, জুম্মার নামাজ হয়, অনেক মান্তি ঠান্তি আসে, দূর দূরান্ত থেকে মহিলারা আসে মান্তি দিয়া, মুরগি ছাগল গরু নিয়ে আসে এখানে। আল্লাহ তাআলা তা আশা পূর্ণ করে পুরানো মসজিদের উসিলায় আর কি। এই মসজিদের টাকা ওই এক সরকার আসলে এক সময় কমিটি হয়, এক সময় কমিটি, এখন আবার যারা আছে এরা করে। তবে মূলত এই টাকা পয়সা দিয়ে গরিব পিছনে দেওয়া হয়, এবং মসজিদের যারা খাদেম, ইমাম, মুয়াজ্জিম আছে তাদের বেতন দেওয়া হয়। কিছু টাকা ফন্ডে থাকে, উজুখানা এইরকম বিভিন্ন কাজ করতে। তবে সরকার বহন করে না, টাকা নেয় না, দেয় না। সরকার শুধু মসজিদ পরিচালনা করিয়ে রাখে, প্রাচীন কীর্তি হিসাবে ধরিয়ে রাখে। এটা এই গভর্নমেন্ট সংস্কারী মন্ত্রণালয়ের থেকে এরাই করে। এই এটা আসলে আল্লাহর মসজিদ নামটা কিভাবে? আল্লাহর মসজিদ নামে এখানে তো ওই জমিদারের প্রথার সময় এই মসজিদ বিলীন হয়ে গেছে। তখন এই মসজিদ বাগানের মধ্যে, জঙ্গলের মধ্যে দেখছে যে মসজিদকে আসলে উঠছে, জাগছে। আসলে তো জাগে নাই, এগুলো তো ওলি আল্লাহরা জিনের মাধ্যমে কাজ করছে। এগুলা জিনের মাধ্যমে এক রাত্রে করছে, দেখে যে মানুষে হাই করে। আসলে তো এগুলাই না, জিনের মাধ্যমে। ওই সময় তো যানবাহন ছিল না, জিন দিয়া অলৌকিকভাবে তারা কাজ করাইছে, যারা অলি ছিল, খাস অলি। এটা বলা যায় যে জিনের মসজিদ। জিনের মসজিদে জিনেই করছে, এটাই এই কথা ছিল না। যানবাহন ছিল না বিভিন্ন রকমের। এই লাইনে আরও মসজিদ ছিল, এগুলো নাই, বিলুপ্ত হয়ে গেছে। একটা মসজিদে আছে, কসবা আল্লাহর মসজিদ নামে পরিচালিত। এই আপনার নামটা? আমার নাম বাবুল ফকির, আমি প্রায় 45 বছর পর্যন্ত এই মসজিদের খাদেম। আর কিছু আছে? মসজিদটায় কি কি আছে? আর ওই তো আশেপাশে ওই তো ভিতরে 4টা খামের কথা বললাম, ওই তো তেল দিয়ে যাইতো মানুষে, তেল লাগাইতো, মানুষের মন তো করতো তেল পরে, ওই ও সাত দিয়া পানি পড়তো, মনে করতো পানি পরে। আসলে ওগুলো কিছুই না। এই মসজিদটার মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে হলো ভিতরে 4টা পাথর, দামি পাথর আছে, এগুলো আছে বিভিন্ন নাম করে। অলৌকিক বিবাহ হলো কি আল্লাহর নামে মান্তি করে, আল্লাহই ভাব করে, এই আর কিছু না। আর আশপাশে ফুলের গাছ টাছ আছে, কিছু টুছু লাগাই ঠুকাই গেছে, দর্শনারী আসে ঘুরে পড়ে দেখে টেকে। 45 বছর, 45। হ্যাঁ, অলৌকিক ঘটনা আমি এইটাই দেখছি। অলৌকিক ঘটনা দেখার মধ্যে এইটাই দেখছি। আমি দেখছি মসজিদে মানুষজন আসে, মান্তি দিয়ে যায়, আর একজন আইয়া অনেক কথা কয় যে আমার বাচ্চা হয় না, আমি মান্তি করিয়ে গেছিলাম, আমার আল্লাহ বাচ্চা দিছে, আমার ছেলে এইভাবে হয়েছে, এইভাবে দেখছি। এটা অলৌকিক। আর অলৌকিক বলতে কিছুই দেখি না। তবে এখানে মসজিদে অনেক দূর দূরান্ত মানুষ আসে। এইটা যে কিছু আল্লাহর রহমত না থাকতো তাহলে এখানে তো আর আসতো না। কিছুটা রহমত আসে। একে যারা করছে এরা ভালো লোক, পবিত্র লোকে হাত দিয়ে ছোঁয়ার কারণে এখানে লোকজন আসে আজও প্রতি।
বিদ্যমান ছিল। ওই তো মসজিদের সামনে অনেকগুলা ফুল আছে যেগুলো শিকল করা, বিভিন্ন রকম নকশা করা আছে। এই নকশাগুলো আজকে করতে পারে না, অনেক যুগের আমাদের নকশা আছে। 4টা টাওয়ার আছে 4 কোনায়, ভিতরে আছে খিলকে আছে, অনেক অন্য ডেভেলপমেন্ট হয়েছে, অনেক কাজ হয়েছে এখানে মসজিদে। সরকার করছে, সরকার করিয়ে গেছে, পাবলিকে কিছু করতে পারবে না। এটা আপনার ছোটোবেলা থেকে আসি এবং এখনও আসি, এমনি এই আর কি, ছোটোবেলা থেকে আমরা আসি এবং অন্য অন্য লোকও আসে, অনেক লোকজন আসে যায়, এই জায়গা মানত করে আসে যায়, অনেক বহু দূর দূর থেকে লোকজন আসে যায়। এটা আল্লাহর ঘর মসজিদ, এটা ছোটোবেলাতে সবাই আসে যায়, এইটাই আর কি। এই হলো এমনি আর কিছু না। আমাদের ঠিকানা পশ্চিম শাওরা, মোল্লাবাড়ি স্টান। মানত করে কি কোনো উপকার পায় কি? উপরে আল্লাহর ইচ্ছা, সেটা আল্লাহ পাকের ইচ্ছা। এটা আমরা দেই বা আসি যাই, এটা আল্লাহর পর ইচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেইটা ভালো বোঝে। আমরা কি আমার দেওয়ার জিনিস দেই বা আসার জিনিস আসি। আপনি কি জন্য মানত করছিলেন?